আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব, যেই সেটিংসটি অবশ্যই আপনাকে আপনার ফোন থেকে অফ করতে হবে। আর আপনি যদি ওই সেটিংসটি আপনার ফোন থেকে অফ না করেন তাহলে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হতে পারে। এছাড়াও আপনার ফোনে থাকা বিকাশ, নগদ এই ধরনের অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে। তো এক কথায় বলতে গেলে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আমি আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো ওই সেটিংসটি আপনি আপনার ফোন থেকে অবশ্যই অফ করে দিবেন। তাহলে আপনার ফোনটি অনেক বেশি নিরাপদ থাকবে এবং আপনার ফোনে থাকা আপনার পার্সোনাল যে তথ্যগুলো রয়েছে সব কিছু কিন্তু অনেক বেশি নিরাপদ থাকবে। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের সেই সেটিংসটি বন্ধ করবেন, যেই সেটিংসটি বন্ধ করলে আপনার ফোনটি অনেক বেশি নিরাপদ থাকবে। আপনারা এখন আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের সেই সেটিংসটি দেখিয়ে দেব, যেই সেটিংসটি বন্ধ করলে আপনার ফোনটি অনেক বেশি নিরাপদ থাকবে। সেটিংসটি বন্ধ করার জন্য আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে ডান পাশে এখানে 3 ডট দেখতে পারবেন, 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন আপনি এখানে আপনার ফোনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন, যেমন ফেসবুক হতে পারে, জিমেল হতে পারে, এছাড়াও অন্যান্য অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন। যদি সেভ করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, আর যদি সেভ করা না থাকে তাহলে আপনারা এখানে কোনো পাসওয়ার্ড দেখতে পারবেন না। বন্ধুরা, এখন আপনারা যদি এখানে একটু নিচে লক্ষ্য করেন এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসে আসার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, সেভ পাসওয়ার্ড, অটো সাইন ইন। এই অপশনগুলো আপনাকে আপনার ফোন থেকে বন্ধ করতে হবে। বন্ধুরা, এই অপশনগুলো বন্ধ করলে যেমন আপনার ফোনটা নিরাপদ থাকবে, তেমনি আপনার ফোনে থাকা আপনার পার্সোনাল তথ্যগুলো অনেক বেশি নিরাপদ থাকবে। আপনার ফোনে যে অ্যাকাউন্টগুলো রয়েছে ওই অ্যাকাউন্টগুলো আরও বেশি নিরাপদ থাকবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, সেভ পাসওয়ার্ড, অটো সাইন ইন, এই দুইটি অপশন বন্ধ করে নেবেন। এবং আপনি যদি এই অপশনগুলো বন্ধ করেন তাহলে আপনি যখন কোনো অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর সেভ হবে না। এক কথায় বলতে গেলে এই দুইটি অপশন বন্ধ করলে আপনার কোনো তথ্য আর এখানে সেভ হবে না। তো আপনারা এখান থেকে দুইটি অপশন বন্ধ করে নেবেন। বন্ধ করার আগে আপনাদেরকে একটু বলে নিতে চাই, যদি অপশনগুলো অন করা থাকে তাহলে কি হবে। বন্ধুরা, আপনি যদি এখানে অপশনগুলোকে অন করে রাখেন তাহলে আপনার জন্য একটু বিপদ হতে পারে। মানে আপনি যখন কোনো অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখন আপনার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে অটো সেভ হয়ে থাকবে। কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় তাহলে আপনার সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দেখতে পারবে এবং আপনার জন্য আলাদা একটু বিপদ হতে পারে। যেমন আপনার ফোনটা হ্যাক হয়ে গেলে হ্যাকার খুব সহজে আপনার সকল তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবে। এক কথায় বলতে গেলে আপনার জন্য অনেক বেশি বিপদ হতে পারে যদি আপনি এখানে অপশনগুলো অন করে রাখেন, আপনার পাসওয়ার্ডগুলো যদি এখানে সেভ থাকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখান থেকে অপশনগুলোকে বন্ধ করে নেবেন। বন্ধ করলে আপনার কোনো তথ্য আর এখানে সেভ হবে না, কোনো পাসওয়ার্ড সেভ হবে না। তো অলরেডি আপনার যদি কোনো পাসওয়ার্ড সেভ হয়ে থাকে তাহলে আপনারা সেই পাসওয়ার্ডগুলোকে কীভাবে ডিলিট করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা যদি ক্রোম ব্রাউজারের উপরে ডান পাশে একটু লক্ষ্য করেন আপনারা এখানে 3 ডট দেখতে পারবেন, 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন হিস্টোরি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে ব্রাউজিং হিস্টোরি দেখতে পারবেন, আপনি কি এখানে করেছেন সব হিস্টোরি দেখতে পারবেন। আপনারা যদি এখানে একটু উপরে লক্ষ্য করেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডেটা,
এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন সেভ পাসওয়ার্ড। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে টিক চিহ্ন তুলে দিবেন। এরপর আপনারা যদি উপরে লক্ষ্য করেন, উপরে ডান পাশে আপনারা এখানে একটি তীরের মতো আইকন দেখতে পারবেন। তীর আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে অল টাইম সিলেক্ট করে দিবেন। সর্বশেষ দেখতে পাচ্ছেন অল টাইম, এটা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ডাটা। ডিলিট ডাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সকল ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। যদি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো পাসওয়ার্ড সেভ করা থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, একবারে ফ্রেশ হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ডিলিট ডাটার উপর ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিবেন। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো হিস্টোরি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে মনে হয় একটু উপকারে এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরও অনেক মানুষ এই বিষয়টি জানতে পারে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।